মধ্যরাত থেকে বাংলাদেশের পণ্যে কার্যকর হচ্ছে ট্রাম্প সরকারের আরোপিত অতিরিক্ত শুল্ক। চট্টগ্রাম বন্দর থেকে আজ রাত 12টা 1 মিনিটের পর পাঠানো সব চালানের উপর প্রযোজ্য হবে মার্কিন নতুন বাণিজ্য নীতি। তাই বাড়তি শুল্ক এড়াতে বন্দরে ভিড় পড়েছে পণ্য জাহাজীকরণে। এদিকে গবেষকরা বলছেন, এয়ারক্রাফট, সয়াবিন, গমসহ বেশ কিছু পণ্য কেনার শর্তে বাংলাদেশ যে শুল্ক কমাতে পারল, তার বিপরীতে এখন বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন ও বাড়তি অর্থ ব্যয়ের চাপ মোকাবেলা করতে হবে সরকারকে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে। এই পণ্যের সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র। এই বাজারের সবচেয়ে বড় প্রতিযোগী চীন, ভিয়েতনাম, ভারতের তুলনায় বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে এখন পর্যন্ত। হোয়াইট হাউস থেকে গত 31শে জুলাই জারি করা হয়েছে নির্বাহী আদেশ। সে অনুযায়ী নতুন শুল্ক চট্টগ্রাম বন্দর দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 1 মিনিটের পর পাঠানো সব চালানের উপর প্রযোজ্য হবে। এর আগে পাঠানো চালানগুলো এই বাড়তি শুল্কের আওতায় পড়বে না। তাই চট্টগ্রাম বন্দরে চাপ বেড়েছে পণ্য পাঠানোয়। আমেরিকাতে শুল্ক আরোপের যে বিষয়টি রয়েছে অগাস্ট মাসের 7 তারিখ থেকে, সে কারণে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের যে চাপ সেটা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। এদিকে বাড়তি 35% থেকে কমিয়ে 20% শুল্ক নামিয়ে আনার বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে গম, সয়াবিন, তুলার মতো পণ্য রয়েছে, যা আগে বিশ্বের অন্যান্য দেশ থেকে কিনত বাংলাদেশ। প্রাইভেট সেক্টর যদি সয়াবিন ব্রাজিল থেকে না কিনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে চায়, তাহলে প্রশ্ন আসে যে আগে সে ব্রাজিল থেকে কেন কিনতো? তার মানে হলো যে সেখানে ব্রাজিলে সে হয়তো কম পেত, কম দামে পেত, এখন বেশি দামে এখানে কিনতে হবে। তাহলে সে তখন সরকারকে বলবে যে হ্যাঁ, আমি আমাদের দেশের সুবিধার জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই বেশি কিনবো, কিন্তু বাড়তি যে দামটা আছে এটা আমাকে একটা সহায়তা করতে হবে। তো এইগুলোর কিন্তু ইকোনমিক কস্টও আছে। দ্বিপাক্ষিক সম্পর্ক একটা, আরেকটা হলো যে এটার ইকোনমিক কস্ট। গবেষকরা বলছেন, ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে বৈশ্বিক পণ্য বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন দেখা দেবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।